আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দালালরা যখন আর একজনের দালাল বলে তখন মন খুলে খিলখিল করে অট্টহাসি দিতে মন চায়, কিন্তু দেওয়া হয় না। আমরা একটু আমরা না আমি বিশেষ করে একটু ভারত নিয়ে কথা বলি, কারণ আমি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, সরাসরি হিসাব। এখানে হিসাবের কোনো গড়মিল নেই। মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এবং মুক্তিযুদ্ধের যারা বিরোধী তাদের বিপক্ষে শক্তি, হিসাব বরাবর। মুক্তিযুদ্ধের সময়, মহান মুক্তিযুদ্ধের সময় আজ যে বাংলাদেশে বসে বাংলায় কথা বলি, বাংলার আলো বাতাস ভোগ করি, যে স্বাধীনতা ভোগ করি, সেটা কেবল স্বাধীনতা সংগ্রামে জয়লাভের ফলে। আর এই স্বাধীনতা সংগ্রামে আমাদের মন প্রাণ খুলে আমাদের দেশের শরণার্থীদেরকে আশ্রয় দিয়ে, যোদ্ধাদের ট্রেনিং করিয়ে, তাদের সৈন্য পাঠিয়ে, তাদের বিমান পাঠিয়ে যুদ্ধে জয়লাভ করা সব ধরনের ফ্যাসিলিটিস দিয়েছিল ভারত। সুতরাং আমি ভারতের পক্ষে, হিসাব বরাবর। কিন্তু ভারতের পক্ষে এর মানে এই নয় যে ভারত যদি আমার কোনো নির্যাতন করে বা আমার দেশের কোনো নির্যাতন করে, আমার জনগণের কোনো নির্যাতন করে, তার আমি বিপক্ষে নই। সেটার অবশ্যই শক্ত হাতে প্রতিবাদ জানাবো। কিন্তু সমস্যা হইল, আমরা ভারতের পক্ষে কথা বলি, এজন্য ভারতের দালাল। কিন্তু আমি দেখি আমাদের বিপক্ষে যারা, তারা পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র আর চীনের দালাল। এই তিনটি রাষ্ট্র, ভারতের শাসক যিনি তিনি হিন্দু, ঠিক আছে, কিন্তু চীনের আর মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি শাসক তিনি তো সাচ্চা মুসলমান। এই জন্য এদের পক্ষ অবলম্বন করলেও কেউ দালাল হয় না, এদের পক্ষ অবলম্বন করলেও সে কেউ মুনাফেক হয় না, কারোর ইমান চলে যায় না। কারণ হলো, ইমানের বয়ান যারা বিক্রি করে খায়, ইসলামের বয়ান যারা বিক্রি করে খায়, তারা ওদের সাথে আছে। কিন্তু আমরা তার বয়ান বিক্রি করে খাই না, যার কারণে আমাদের ওদের বিপক্ষে মনে হয়। আচ্ছা, যে কথা বলছিলাম, ভারত আমাদের এখনও সব সুযোগ সুবিধা দিয়ে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। এই যে সংকটকালীন সময়ে আমাদেরকে ডিজেল দিচ্ছে, ভারত দিচ্ছে, বিনা টাকায় নিচ্ছি না, কিন্তু আপনি টাকা দিয়ে নেন চীনের কাছ থেকে, এদের কাছ থেকে যতটা সস্তায় পাচ্ছেন অতটা সস্তায় নেন। নিচ্ছিলেন না? চাইল নিচ্ছিলেন না? বিদেশ থেকে, কাতার থেকে নিচ্ছিলেন, সিঙ্গাপুর থেকে নিচ্ছিলেন, আপনার পেয়ারে নাফাকি পাকিস্তানের কাছ থেকে নিচ্ছিলেন না? নিয়ে দেখেন আপনার হাজার হাজার কোটি টাকা তহবিল থেকে নাই হয়ে গিয়েছে। এখন আপনারা ডিজেল নেন, আপনার সমস্যা কী? মৈত্রী পাইপলাইন থেকে না নিয়ে ওই অন্য পাইপলাইন থেকে ডিজেল নেন, আমাদের তো কোনো সমস্যা নেই, আপনি যদি রাষ্ট্র চালাইতে পারেন। সমস্যা হইল, যে কথা বলছিলাম, যে বিশ্বের সবচেয়ে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নকারী তিনটা দেশ, স্বীকৃত মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করা তিনটি দেশ, সেই তিনটি দেশের মধ্যে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান। আর এই তিনটা দেশের সাথে বাংলাদেশের যারা নিজেদেরকে মুসলিম ইমানদার, খাস মানে ইমানদার মনে করেন, খাস ভারত বিরোধীরা, তারা এমন সম্পর্কে করে রেখেছে যে সে সম্পর্কের কোনো ঠিক ঠিকানা নেই। এই যে গতকালকে দেখলাম ঢাকার চীনের উপহার সামগ্রী, ঈদ উপহার সামগ্রী জামাতের নেতারা উপস্থিত থেকে বিতরণ করেছেন তাদের পণ্য সামগ্রীটা। ঠিকই তো আছে। জামাত হলো মুক্তিযুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ বিরোধী অবস্থান ছিল, বাংলাদেশের স্বাধীনতা চায়নি। আর চীনও বাংলাদেশের স্বাধীনতা চায়নি। চীন হলো পাকিস্তানের পক্ষে শক্তি, আর এরাও পাকিস্তানের পক্ষে শক্তি, ঠিকই তো আছে। আর বিএনপি কম বেশি হলেও, বা কম বেশি কি, বিএনপি স্বাধীনতার পক্ষে শক্তি, তাদের সাথে চীনের এই মাখামাখি তো যাবে না। তাই যার সাথে যার ভাব তার পেছন দেখলেও লাভ, সেটাই তো হচ্ছে এখন ঘটনাটা এখানে। কিন্তু দেখেন পৃথিবীতে, আপনারা হয়তো বা ইতিহাস জানেন কি না, চীন যে পরিমাণ মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করে, এটা ওই যে অন্য মিডিয়া, অন্য দেশ, এরা প্রচার করার সাহস পায় না। বিশেষ করে এশিয়া মহাদেশের দেশগুলো প্রচার করে, আর তারপরে বিশেষ করে বাংলাদেশ তো সাহসই পায় না। আর বাংলাদেশে যারা বিরোধিতা করবে তারা তো মানে করেন তোপের মুখে থাকবে। এরপরে আসেন নাপাকি পাকিস্তানের কথা বলি। তাদের জন্মই হয়েছে মুসলিমকে হত্যা করার। এরা আফগানিস্তানে
লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, প্রায় 4 লক্ষ মানুষকে হত্যা করেছে। এরা প্যালেস্টাইনে হত্যা করেছে ওরকম 1.5 লক্ষ 2 লক্ষ। এরা বালুচিস্তানে মুসলিম হত্যা করেছে 2 লক্ষ। এখন আবার পুনরায় এবং মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। এই পাকিস্তান নাপাকিদের সাথে দহরম মহরম সম্পর্ক। এক ফেলানি মানে সীমান্তে ফেলানি হত্যা, সীমান্তে এক ফেলানি হত্যা নিয়ে ভারতকে সকাল বিকেল দুপুর গালি দিতে হয় আমাদেরকে। অথচ দেখেন 30 লক্ষ মানুষকে শহীদ করা পাকিস্তানকে কিভাবে জড়াই ধরি একেবারে সব অঙ্গ বোনায় ভেতরে ঢোকায় আন্তরিকতা দেখাইতে হয়, এরকম একটা অবস্থা আমাদের। আমরা কোন লেভেলের কোন স্টাইলের নির্লজ্জ ব্যাহা, এটা আমাদের বলার অপেক্ষা রাখে না। এখন এরপর আসেন মার্কিন যুক্তরাষ্ট্রর সাথে অসম চুক্তি হলো। যারা আমাদেরকে ভারতের দালাল বলে তারা আজও পর্যন্ত একটা স্ট্যাটাস দিতে পারেনি, একটা বিবৃতি দিতে পারে নাই যে ওদের ওই পচা মাংস, রোগাক্রান্ত মাংস, ওরা যা খুশি রাশিয়া থেকে তেল কিনবো, সে তেলও ওদের অনুমতি নিয়ে কিনতে হবে, এই ধরনের চুক্তিভুক্তিও করে ফেলেছে। অথচ যারা আমাদের ভারতের দালাল বলে সেই দালালগুলো, সেই মুনাফেকগুলো, সেই কাফেরগুলো, সেই মুশরিকগুলো, সেই মুসলমানদের সবচেয়ে বড় শত্রুগুলো, পৃথিবীর সবচেয়ে বড় মুসলিমদের যে শত্রু ডোনাল্ড ট্রাম্প, তার বিরুদ্ধে একটা আওয়াজ একটা কথা বলিনি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কথা বলিনি। আর রাশিয়ার তেল কিনতে হলে যদি আপনার আমেরিকার অনুমতি নিতে হয়, তাহলে বেটা স্বাধীনতা সার্বভৌমত্ব কই আছে? কই বকে কর কেউই নেয়, এটাই বাস্তবতা। যাই হোক, আমরা ভারতের দালাল, কিন্তু যাই হোক সেটা তো আমরা দালালি করি শুধু ভারতের, আর বাকিরা দেখি দালালি করে চীন, আমেরিকা আর পাকিস্তানের। বড় দালাল যখন আমাদেরকে দালাল বলে তখন শুনতে ভালোই লাগে। শালার চালন শুইরে কয় তোর পাছায় ছিদ্র আছে, তো চালন তো নিজের পাছায় একটু হাত দিয়ে দেখ না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।